হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো মঙ্গলবার ঘুরে এসে বুধবারে শরীর এত ব্যথা হয়েছিল, মানে হাত আর পাগুলো এত ব্যথা হয়েছে কি বলবো, বলার ভাষা নেই। এত ব্যথা, উঠতে বসতে এত কষ্ট হচ্ছিল। কিন্তু এদিকে যে ডালগুলো বেশি পাকা হয়ে যাচ্ছে, খিচড়ি কালাই যে ফেলেছিলাম, তো হিয়ের বাবা বলছে কালাইগুলো তুলে নিয়ে আসতে, তাই সকাল সকাল গিয়েছি আমি মানে কালাই তুলতে, বাড়ির কাজবাজ সেরে। এর আগের ভিডিওতে এক দিদিভাই বলেছিল শরীর খুব ব্যথা হবে, তো একদম ঠিকই বলেছো, খুব ব্যথা হয়েছিল। তো এখানে গামছার মধ্যে শাক নিয়ে আসছি আর ডালগুলো নিয়ে এসে উঠানের মধ্যে শুকোতে দিলাম। তো বুধবারে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এই যে এখন দেখতে পাচ্ছ বৃহস্পতিবারে হিয়ের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে যে কি কি নিয়ে আসছে এগুলো না যে প্যাকেটের মধ্যে করে বেঁধে রাখছে। প্যাকেটে রাখলে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর গরমকালে রাখলে বরঞ্চ ভালো থাকে। এর জন্য তো এর আগে লঙ্কাগুলো বাইরে রাখছিলাম, দুদিনে শুকিয়ে গেছিল। এবার না প্যাকেটের মধ্যেই রাখছি, ওগুলো আবার ভালো গেছে। তাহলে সবজিগুলো এরকম করে রাখলে সবজিগুলো থাকবে ভালো থাকবে। আমার মনে হয় বেঁধে না রাখাটাই ঠিক আছে, খুলে রাখো না। বাইরে রাখলে কি হবে বলতো? গ্যাস হবে। হ্যাঁ, গ্যাস হয়ে যাবে। কিন্তু এই যে এইভাবে একটা হালকা বাঁধ দিবে, আর এই যে ফাঁকা রাখবা। না না, তবু খুলে দাও। এই যে ফাঁকা করোনার ইস্যুটা বেশি বাধা হয়ে গেছে। ফ্রিজ শর্টকাট বুদ্ধি করতেছে এখানে। ফ্রিজ ভালো থাকবে, শশাগুলো ভালো থাকবে। আর ইয়েগুলো কি যেন কয়, সজনা ডাঁটা জলের মধ্যে রাখবো, চুপে রাখছি জলের মধ্যে। আমি এখানে রান্না করছি সজনা ডাঁটা আলু দিয়ে ঝোল। বুধবার শুধু ডাল আনা একটুখানি শেয়ার করেছি, আর বৃহস্পতিবারে এখানে একটু রান্না করছি, সেটাই শেয়ার করেছি, আর কোনো কিছু শেয়ার করা হয়নি। শুভ দুপুর বন্ধুরা, আজকে অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি। কয়েকদিন ধরে তো এই যে পাহাড়ের ঘুরতে গিয়েছিলাম, তো ওই ভিডিওগুলোই ছাড়ছিলাম, তো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। বাড়িতে কাজবাজ করছি, বাড়ির কাজবাজ। তো ভাবলাম যে চলো আজকে থেকে আমি জালটা মনে হয় এদিকে ভিডিও করতে গিয়ে আবার এদিকে মাছগুলো আবার যেন পুড়ে না যায়। তো ভাবলাম আজকে একটু ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো আমি এই যে দুপুরবেলা রান্না করছি, এখানে মাছ ভাজা করছি, ভাত হয়েছে এখানে, এই যে ভাত হয়েছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি, আর ওইখানে এই যে ডাল সিদ্ধ করছি, আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে ননদের বাড়ি থেকে যে আসলাম ননদকে নিয়ে, তো ওকে আজকে ওর জামাই নিতে আসবে, মানে ননদের বর নিতে আসবে। তো আমাদের বাড়িতে ঘুরতে আসবে সন্ধ্যার সময় আমাদের বাড়ি আসবে। তো দুপুরের বেলা আমাদের রান্না করতেই লাগবে, তো সেই জন্য রান্না করছি। তো ভাবলাম যে চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা না টেনে। আর কি কি আর রান্না করছি বাকি পরে তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। বাইরে দেওয়া হয়েছে ধান সিদ্ধ করেছিলাম সকাল থেকে, এর জন্য ব্লগ শুরু করিনি আজকে খুব সকালবেলা 4টার সময় ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করছি। কিন্তু জানো তো আজকে না রৌদ্র নেই, আজকে রৌদ্র সেরকম ওঠেনি। সারাক্ষণ মানে সারাদিন গেল মেঘলা মেঘলা আকাশটা, অল্প একটু রোদের ঝলক দেখা দেয়, আবার মেঘলা করে থাকে। তো ধান একদম কিচ্ছুই হয়নি, কাঁচায় আছে। তো এইদিকে বাইরে ধান এতক্ষণ ধরে ঘাটা দিচ্ছি, এখনো আছে, তুলতে লাগবে। আবার এই যে জমি থেকে নিয়ে আসছিলাম ডাল শুকোতে দিয়েছি উঠানে, রসুন ডাল একদম উঠান একদম একাকার হয়ে আছে, অনেক কাজ আছে আজকে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নেই। তো এখানে মাছ ভাজা নামিয়ে নিলাম, আর এখানে এই যে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে। তো বন্ধুরা এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুক্রবারের ব্লগ। শুক্রবারে ওরা আসছিল আমাদের বাড়িতে। এখানে কোয়াশ, কাঁচা কলা, 2টা করলা, সজনে ডাঁটা সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ঘন্ট। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডালে দিয়েছি এখানে কি বলে সজনে ডাঁটা, হলুদ দেওয়া হয়নি এখনো। এখানে টমেটো নেওয়া হয়েছে, টমেটোর চাটনি হবে। আর মেজো মেয়ে এখানে হেল্প করছে, এইখানে যে মাংস ঠিক করে নিচ্ছে।
পাঁঠার মাংস নিয়ে আসা হয়েছে। মাছই আসতেছে, এত মাছই হয়েছে না, গরমের দিন আসলে মাছই আর মশা। আর এখানে হয়েছে যে মাছের তেল বেগুন দিয়ে অল্প একটু বানানো হয়েছে। আর এখানে হচ্ছে পাট শাক আর আলু ভাজা করা হবে, ছোট আলু। এই যে ছোট আলু ভাজা হবে, দেশি আলু। তো এতক্ষণ একদম উঠোন ভর্তি ছিল। এখানে দেখো যে ধান শুকাতে দিয়েছিলাম, তো মা এই যে গুটিয়ে রাখছে এখন। আর এদিকে দিয়েছিলাম রসুনগুলো মা তুলে রাখছে। আর এখানে দিয়েছিলাম ডাল। মাছের পাতাগুলো ভাঙি দিবে না। এগুলো দিয়ে আমরা এখন দুপুরবেলা খাবো, কারণ ওরা নাকি পরে আসবে। তো সেজন্য মাংসটা আর রান্না করার সময় নেই। মাংসটা আমি পরে রান্না করবো। মাংস, মাছের ঝোল আর আলু ভাজা এগুলো পরে করবো। সবার জন্য এখানে ভাত রেডি করে নিচ্ছি। এখানে সজনে ডাঁটা দিয়ে যে ডাল, শাক মেয়েরা খেতে চায় না বেশি, অল্প করে দিয়ে দিই শাক। কেন তুই তো ওই যে করলার তরকারি ভালো পারিস। গরমের দিন এখন কাঁচা কলার তরকারি খাওয়া ভালো। এই নাও থালটা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়ার পর একটু মোবাইলে কাজ করলাম, ভিডিওটা পাবলিক করলাম। তো এবার আবার রান্নাঘরে একটু যাব। বাহ, কি সুন্দর করে দেখো ঘরটা একদম সাজিয়ে নিয়েছে। ছোট মেয়ে এই যে বিছানাটা পেতে নিয়েছে। আর আজকে বেড কভার, বালিশ কভার এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো ওই যে এই কভারটা পেতে নিয়েছে। আর এখন এদিকে এই যে আর্ট করতে বসে পড়েছে। তো ওরা আসার সময় হয়ে গেছে, মানে বিকেলবেলা আসতে চাইছিল। চলো তাড়াতাড়ি রান্না করি। মা এখানে এই যে ছোট আলু কেটে দিচ্ছে, ভাজা করব। চাটনি। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম এইখানে। তো দিয়ে দিচ্ছি এখন এইখানে লবণ, হলুদ। তো আমি রান্না করতে করতে কিন্তু ওরা চলে আসছিল। ওরা বাইরে এখন গল্প করছে আর আমি এদিকে রান্না করছি আর একটু করে গিয়ে গল্প করছি। তো এইখানে যে জিরা বাটা হয়ে গেছে, আদাগুলো বেটে নিচ্ছি। আর শুকনো লঙ্কা দিয়ে আজকে রান্না করব, যেহেতু আত্মীয় স্বজন আসছে। তো শুকনো লঙ্কা দিয়েই রান্না করি, কাঁচা লঙ্কাটা অনেকেই পছন্দ করে না। তো আমি বাড়িতে আমাদের জন্য রান্না করলে কিন্তু সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। তো এইখানে এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো এদিকে জল দিয়ে দিলাম। আর এদিকে যে মা সবাই আর কি সবার সাথে গল্প করছে। আর এই যে ননদ আসছে, ওরা সবার বাড়িতে এখন মিষ্টি দিয়ে বেড়াচ্ছে। ওর বড় বৌদি, ছোট বৌদি সবার বাড়িতে দিয়ে দিল, আমাদের বাড়িতেও দিয়ে দিয়েছে। আর মার জন্য আবার একটা শাড়িও নিয়ে আসছে। তো আমার এখানে রান্না কমপ্লিট, সমস্ত কিছু ঢেকে ঢেকে রেখেছি, বাবাকে খেতে দিয়েছি। এখন এই যে সবার জন্য রেডি করব। তো চলো তাড়াতাড়ি এখন সবার জন্য রেডি করে নেই। এখানে যে টমেটোর চাটনি বানিয়েছি, বাবা আবার নিয়ে আসছিলো খেজুর কিশমিশ দিয়ে বানিয়েছি। আর এখানে এই যে মাছের ঝোল, মানে ঝোল তো না, একটু মানে মশলা দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে
একটু মাখা মাখা করেছি। আর এখানে দুপুরবেলার শাক তো আছে, দুপুরবেলা যে ওই ঘন্ট বানিয়েছিলাম ওগুলো বেশি করে বানিয়েছিলাম আছে। ডাল, এখানে এই যে মাংস। তো দুপুরবেলায় ভাত রান্না করেছিলাম, এবার আবার রান্না করলাম। গরম গরম ভাতেই খেতে দেবো। আর আমাদের চায়না চাল তো, তো দেরি হলে ভাতগুলো একটু মানে অন্যরকম হয়ে যায়। তো মা এদিকে এই যে বাবাকে খেতে দিয়েছে আর সবার জন্য এদিকে জায়গা করে দিয়েছে। চলো তাড়াতাড়ি এখন তাদেরকে ভাত থালাগুলো নিয়ে এসে দিয়ে দেই। ইয়ো মিটুনি বেটা নাই সে আর বই পড়া দিচ্ছে না। আসিস বলে গায়ে তো বাবার খাওয়া হয়ে গেছে আর সবাইকে এখন এদিকে দিয়ে দিচ্ছি। আসো গিয়া ফোনের উপর করে ফোন থাকো আজকে আমাদের বাড়িতে। এই যে আমার ননদিনী আসছে, দেখো একটু অন্ধকার লাগছে। এই যে দুই ননদিনী আসছে। সেদিন সেই ডায়লগ দিয়ে দিন, আজকে দে একটু। বলে দে। ঠিক আছে তাহলে আসলাম। সোমবার বলে যাবো তাড়াতাড়ি, কারণ পয়লা বৈশাখ আসতেছে। আর বাড়ি এসে ডাক দেখাচ্ছি নাকি কত দাদা মুই আর মোর বোনের বাড়ি দেখলুম না। নাই খেয়ে পরে আর কিছু আসি ঘর থেকে বিড়িতে আর খিমদিমে বিড়িয়াল বিড়ি আর কিছু না কয় মিসেং মিসেং। আচ্ছা যাবো, আসি না যাও। তাই আরো মনে কর 18 বছর হয়ে গেছে, আর 18 বছর গেলে না বাসি কি না না মরি তার ঠিক নেই। যাই হতে কেন হ্যাঁ এদিকে এখন এই যে দুই বোন খেতে বসেছে, ওদেরকে এখনো সব সবজি দেওয়া হয়নি, শুধু মাংস আর আলু ভাজা দিয়েছি। মাকে ডাল ডাল দেবো, আছে তো ডাল, ডাল ঘন্ট কি লাগবে? কাঁচা কলার তরকারি, ডাল, কিছু লাগবে না। দুপুরবেলায় খাইতে চায় নাকি ওটা, কাঁচা কলার তরকারি পছন্দ করে না। করলার ঝোল করলার ঝোল খায়, কিন্তু কাঁচা কলার তরকারিটা পছন্দ করে না। এদিকে হিয়ের বাবা চলে আসছে, তো ওকে এখন খেতে দেবো। ও কাজ থেকে এই মাত্র আসলো, এখন বাজে রাত্রি 9টা 20 মিনিট। তো এই যে কাজ থেকে এসে এখন এদিকে হাত পা ধুচ্ছে। তো ভাগ্য ভালো সবার সাথে দেখা হয়ে গেল, ও কাছ থেকে আসছে আর ওরা ওই যে আর কি যাওয়ার জন্য রেডি হয়েছে। তো এই যে জায়গা করা আছে তোমার জন্য, বসে পড়ো ওইখানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। টাটা।